সন্ত্রাস করছে, যারা গণহত্যায় জড়িত, আজকে সেই সমস্ত তারা কোথায়? এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না। ওবায়দুল কাদেরকে গ্রেফতার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে? মেজর হাফিজউদ্দিনকে কিভাবে এয়ারপোর্টে হস্তান্তর হয়েছে তার বিচার হয়েছে? কোন পুলিশ অফিসার করছে? তাকে কি গ্রেফতার করা হয়েছে? এবং প্রত্যেকটা মন্ত্রী যারা এপিএস রাজনৈতিক ভাবে যারা দেখতেন, সেই সমস্ত মন্ত্রীর এপিএস পিএসরা এখনো উপদেষ্টার এপিএস পিএস আছে। হাউ কাম? সময় নেন, কিন্তু এগুলো কার্যকর করেন, মানুষের সামনে দেখান যে আসলে কার্যকর কিছু হচ্ছে। শেখ হাসিনা 15 বছর কাটায় গেছে, টেরও পায় নাই, এখন টের পাইতেছে। এত বছর পাইলাম কিন্তু মূলধন তো কিছুই নাই। হাজার হাজার কোটি টাকা লোপাট করছি, যাওয়ার সময় এক সারি পয়রা বিদায় নিতে হয়েছে। আগে যদি 100 মাইল স্পিডে চলে থাকে সরকার, আপনাকে 200 মাইল স্পিডে চলতে হবে। একটা মুহূর্ত নষ্ট করার সময় নাই। আওয়ামী লীগের কাঁধে ভর করে আপনি কোনো সংস্কার করতে পারবেন না, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে পারবেন না। আবার ফ্যাসিবাদ এইরকম চাঙ্গা হবে। কাজে তার থেকে মুক্ত হলে প্রথম তার প্রেতাত্মাদেরকে লাঠি দিয়ে ঝাড়ু দিয়ে বিদায় করেন। কেন ওবায়দুল কাদের এখনো গ্রেফতার হয় নাই? কেন হাসান মাহমুদ এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হলো? কেন তাদের অর্থনীতিবিদ যারা চুরি করছে, যে সমস্ত ব্যবসায়ীরা, এখন পর্যন্ত তাদের একজনকে গ্রেফতার করা হয় নাই? কেন গ্রেফতার করা হয় না? নাম বলছেন, এখনো কেন গ্রেফতার করা হয় নাই? কাজে এই সমস্ত বিষয় সময় নেন, কিন্তু এগুলো কার্যকর করেন, মানুষের সামনে দেখান যে আসলে কার্যকর কিছু হচ্ছে। তারেক রহমানের কি হইলো, তারেক রহমান আসলো কিনা, তার মামলা কি হইলো, এটা নিয়ে মিডিয়া ব্যস্ত হয়ে যায়। কিন্তু এস আলমকে কেন ধরে না, এটা নিয়ে তো ব্যস্ত হন না, কারণ মালিকানা আছে তো। এরকম আরো অনেক, কয়জনের নাম বলবো? কাজেই যে শত চোর, যে শত ডাকাত আজকে দেশকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, আজকে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনি সময় নেন, অসুবিধা নাই। ওবায়দুল কাদের গ্রেফতার হয় না, তাদের যে সমস্ত যারা সন্ত্রাস করছে, যারা গণহত্যায় জড়িত, আজকে সেই সমস্ত তারা কোথায়? এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না। ওবায়দুল কাদেরকে গ্রেফতার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে? তার সাথে আরো যারা ছিল তাদেরকে গ্রেফতার করার জন্য কি করা হয়েছে? কাজে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেন, আমরা সেটাই চাই। এটা পরিষ্কার কথা। আজকে আমাদের সভাপতি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সাথে এখনো, আরে ভাই, দেশ একবারই স্বাধীন হয়েছে, বারবার স্বাধীন হয় না। ওই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আবার আমাদেরকে লড়াই করতে হয়। সেই লড়াই করছি লড়াই, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান এখন পর্যন্ত ফিরে আসে নাই। মেজর হাফিজউদ্দিনকে কিভাবে এয়ারপোর্টে হস্তান্তর হয়েছে তার বিচার হয়েছে? কোন পুলিশ অফিসার করছে? তাকে কি গ্রেফতার করা হয়েছে? তারা তো বহাল তবিয়তে আছে। এবং প্রত্যেকটা মন্ত্রী যারা এপিএস রাজনৈতিক ভাবে যারা দেখতেন, সেই সমস্ত মন্ত্রীর এপিএস পিএসরা এখনো উপদেষ্টার এপিএস পিএস আছে।